ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে নিরামিষ তরকারি। ফার্স্টে ফুলকপি আলুরে জলে ভাপ দিয়ে আমি আলু ফুলকপিটা হালকা করে ভাজিয়া ওইটার মধ্যে জিরার গুঁড়া, জিরা, মরিচ, আদা, একটা টমেটো পেস্ট করে দিছি, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়া 1 চামচ দিছি, দিয়ে এটা ভালো করে কষায় নিয়ে এটার মশলাটা আমি আগে ফুলকপি আলু ভাজিয়া একলগেই দিয়ে দিছি। এখন এটাতে মরিচের গুঁড়া দিয়া, হলদি, লবণ, আদা, জিরা, ধনিয়া, কাঁচা লঙ্কা, টমেটো পাটা দিয়ে এটাকে সুন্দর করে ভাজা করে নেব। একবার কপিটাও ভাজা হবে, এদিকে আমি ভাত বসায় দিছি, কপিটাও ভাজা হয়ে যাব আর এদিকে আমার মশলাটাও ভাজা হয়ে যাব। একটু ঢাকা দিয়ে ভাজিয়ে নেব। এখন ভাজা হয়ে গেছে, আমি এটার মধ্যে একটু ঝোল দিয়ে দিছি। এখন ঝোল দিলে আজকে শনিবার নিরামিষ, এবার ঝোল দিয়া এটা যখন সুন্দর করে টকবক করে ফুটবো, ধনিয়া পাতা দিয়ে নামায় নিব। এরকম করে একবার নিরামিষ তরকারি বানায় খাই ফুলকপির আলুর, সেই টেস্ট লাগবো। ওদিকে আমার ভাতও হয়ে গেল গিয়া, ভাতের থেকেও ধোঁয়া উঠতেছে। লগে আসিল আমার সিম চচ্চড়ি, ফুলকপি আলু নিরামিষ তরকারি মটরশুঁটি দিয়া, আর এদিকে পালং আর সিম দিয়া আলু ঠালু দিয়ে একটা করছি আপনার চচ্চড়ি, এটাকে পালং চচ্চড়ি। ওইটা রেসিপিটা আমি অন্য ভিডিওতে দিব, দেখবেন। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারি না, কিছু ফ্যামিলিতে প্রবলেম ছিল, তাই কোনো ভিডিও দিতে পারিনি। আমার এই সবজি হয়ে গেল। দেখেন রান্নাটা কেমন লাগলো, বেশি টাইম নিই নেই, ওইটার জন্য আপনাদেরকে শর্টকাট দেখাইছি, লম্বা করি নেই। ধন্যবাদ।